তো ভিডিওটা ফার্স্ট থেকে দেখেছিলে, তো এটা হলো আমার ম্যাম। আমার ম্যামের ভিডিওটার মেকআপটা তোমাদেরকে দেখাতে পারিনি, তো ওই জন্য ফার্স্টে ম্যামের ভিডিওটা দিলাম আমি। তো দেখো এখন বাজে দুপুরবেলা, তো দুপুরবেলায় 3টে বাজে এখন। তো আমি চলে এসেছি, এখন আমার ম্যামের ক্লাস হচ্ছে। এখানে দেখো আমার ম্যাম মেকআপ করাচ্ছে, দেখতেই পাচ্ছে এখানে ম্যামের মডেল। তোমাদেরকে আমি বলেছিলাম ফার্স্ট ওয়ানে মানে পার্ট ওয়ানেতে যে আমার ম্যাম মেকআপ এখানে করেছিল। তো দেখতেই পাচ্ছ ওই যে মডেল হোয়াইট কালারের গাউন পরা আছে। আর এই দেখো তোমরা ওই ভিডিওতে দেখতে পাওনি যেইগুলো, সেইগুলো এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের এখানে কোন কোন টিম আছে তোমরা সেটাও দেখতে পাবে। এই দেখো এখানে আমাদের ম্যামের তরফ থেকে সবাই এসেছে, মানে ম্যামের স্টুডেন্টরা এদিকে বসে আছে, এদিকে বসে আছে, ওইদিকে ওরা বসে আছে, এদিকে আমরা বসে আছি। আর আমাকে দেখো, তখন তোমরা ভালো করে আমাকে দেখতে পাওনি, আর এখন দেখো আশা করি তোমরা ভালো করে আমাকে দেখতে পাবে। তো আমি সেইভাবে কিছু করিনি বা মেকআপ করিনি, আমি খালি ব্রেসলেট আর এদিকে দেখো বৃহস্পতি দি সব এসেছে। তাদের সাথে আমি তোমাদেরকে কোনো মানে করাইনি, আমাদের ফার্স্ট ব্যাচের যারা যারা ছিল তারাই আমরা মেকআপ করেছিলাম। আর এখন দেখো তোমরা দেখতে পাবে একটার পর একটা মডেল আসবে গাইস, পরপর ওখান থেকে এন্ট্রি নেবে। তো তার জন্য আমি আগে থেকে ক্যামেরা অন করে রেখে দিয়েছি। আর সত্যি কথা বলতে তোমাদেরকে কি বলবো, এই দেখো এখানে কে আসছে তোমরা বলো দেখি কে আসছে, এটা কে কে চিনতে পারো। আর আমি দেখো ক্যামেরা অন করে রেখে দিয়েছি। এই দেখো দিদিভাই এসছে, দেখতেই পেলো, তো চলে গেল, দেখতেই পাচ্ছে। এখন এই দিদিভাইয়ের মেকআপ হবে, আর দিদিভাইটার নাম ভুলে গেছি আমি। আর আগের ভিডিওতে তোমরা দিদিভাইটাকে দেখেছো নাচ ফাচ করেছে। আর এই দেখো এই স্যারটার নাম কি যেন, সব আমি খালি নামটা ভুলে যাই, সব নাম ভুলে যাই, কি বলবো বলো তো তোমাদেরকে। তো যাই হোক এখানটাই হচ্ছে ভিডিওটা। আর এটা আমার ফার্স্ট পার্টের ভিডিও, আমি তোমাদেরকে যেই ভিডিওটা আগে দিয়েছিলাম ওটা সেকেন্ড পার্টে ছিল। তো আমি ভিডিওটা গন্ডগোল করে দিয়েছি এডিট করার সময়। আর এই দিদিটাকে দেখো কত ফর্সা গাইস, খুবই ফর্সা, খালি মেকআপের জন্যই ফর্সা নয়, দিদিটা রিয়েলে অনেক ফর্সা। এই দিদিটার আমি প্রচুর ভিডিও দেখেছি, তোমরা কে কে এই দিদিভাইয়ের ভিডিও দেখেছো তোমরা অবশ্যই জানাবে। আর দিদিটার স্মাইলটাও জাস্ট ওয়াও, হাসিটা সত্যি কথা খুবই সুন্দর, খুবই মিষ্টি দিদিটাকে দেখতে। তো দেখো এখানে দিদিটা এসছে, এবারে দিদিটাকে মেকআপ করাবে, এদিকে হেয়ার স্টাইল হয়ে যাচ্ছে, শাড়ি টাড়ি সব পরিয়ে দিয়েছে। আর এই দেখো এদিকে এই দিদিটার মেকআপ হচ্ছে, আর এদিকে আমি সামনে এসে ভিডিও দিচ্ছি, ভাবা যায় প্রচুর সামনে, পুরো স্টেজের সামনে এসে ভিডিও দিচ্ছি। আমার ম্যামকেও এরকম করে বরণ করা হয়েছিল, তো আমি অনেক পরে এসেছি, তো সেই কারণে ভিডিওটা নিতে পারিনি। আর এই দেখো এদিকে মেকআপ হচ্ছে, দেখতে পাচ্ছ মডেলের। আর এখানে যে থিমগুলো দিয়েছিল মানে পর্দাগুলো টাঙিয়েছিল, পর্দাগুলো একদমই ভালো নয়, কারণ রিয়েলেই বেশি দেখতে ভালো লাগছিল পর্দার থেকে। পর্দাতে পুরো মানে মেকআপটার পুরো 12টা বাজিয়ে দিয়েছে, যেটা সত্যি কথা। আর কি করব আমি অনেক পিছনে বসার সিট পেয়েছি, কারণ অনেকটা লেটে এসেছি। না ভাগ্য, কার ভাগ্য কেমন কাজ করে জানি না, কিন্তু আমার ভাগ্য কেন জানি না কখনো ঠিকঠাক সাথ দেয় না। আমি কখনো কোনো কাজে ঠিক সময় পৌঁছাতেও পারি না, আমার সাথেই এরকমই হয়, আমি দেখেছি প্রায় সময়। তোমরাই বলো না, আমি কি আজ থেকে ব্লগ করছি, নেই করে 3 থেকে 3.5 বছর হয়ে যাচ্ছে ব্লগ করছি, কিন্তু আজ পর্যন্ত আমি ইউটিউব থেকে না সেইভাবে কিছু পেয়েছি বা কিছু, না কোনো ভিডিওতে ভিউজ পেয়েছি। আমি জানি, আমি মানছি আমি ভিডিও এডিট করতে পারি না বা কিছু, জানি না আমি কখনো করতে পারবো কি না, তাও আমি চালিয়ে যাচ্ছি, যদি ইউটিউব কখনো আমার ভাগ্য খুলতে পারে বা কিছু। তো আমি অনেক ব্লগারদের দেখেছি যে তোমরা ভিডিও করতে থাকো, ঠিক তোমরা সফলতা পাবে একদিন না একদিন। সত্যি কথা বলতে আমি অনেক বছর ধরেই করছি ভিডিও, আমি আজ পর্যন্ত কোনো সফলতা পাইনি, তাই ইচ্ছে করে আর ভিডিও করতেও ভালো লাগে না। আগে খুব ভিডিও করেছি, প্রচুর ব্লগ ছেড়েছি, তোমরা দেখবেই আমার প্রোফাইলে গিয়ে প্রচুর ভিডিও ছাড়া আছে, হয়তো আমার মধ্যে কোনো কমতি আছে ভিডিওর মধ্যে। তো যাই হোক ইমোশনাল হয়ে যাব আর ওই সব কথা তুলতে তুলতে। তো দেখতেই পাবে এখানে আরেকটা মডেল আসছে, এই যে এই মডেলটা। তো আমি এখান থেকে বসে বসেই ভিডিও করছিলাম। তো সত্যি মডেলটাকেও খুব সুন্দর দেখতে, আর মিষ্টি দেখতে মডেলটাকে। দেখো হেয়ার স্টাইলটা খুব সুন্দর বেঁধেছে। তো এখানে একটার পর একটা মানে মেকআপ হবে। আগের ভিডিওটা নিয়ে তোমাদেরকে কিছু বলিনি আমি সেইভাবে, এই ভিডিওটাও নিয়ে আমি কিছু বলতে চাই না। জানি না আমি কখনো বড় মেকআপ আর্টিস্ট হতে পারবো কি না, কিন্তু চেষ্টা করব, যেইটুকুনি মেকআপ করব ভালো করে মেকআপ করার চেষ্টা করব, কারণ প্রচুর কষ্ট করে আমি এই মেকআপটা শিখেছি নিজের টাকা দিয়ে। কি বলবো,
সারাক্ষণ কাজ করে ওই কাজ থেকে মেকআপ ক্লাসে গিয়ে ক্লাস করা, আবার ক্লাস থেকে এসে কাজ করা, কাজ থেকে আবার বাড়ি। প্রচুর স্ট্রাগল করেছি, জানি না কখনো জীবনে দাঁড়াতে পারবো কি না। সেইভাবে কাউকে আমার লাইফের কথা বলি না, আর বলতেও চাই না, কারণ বললে এখন সবাই হাসি ঠাট্টাটা বেশি করে। তো সেই কারণে আমি কিছু বলতে চাই না, জানি না কখনো দাঁড়াতে পারবো কি না। তো নিজের মতনই চলছি, দেখা যাক কী হয়, আল্লাহ আমার ভাগ্যে কী লিখে রেখেছে না লিখে রেখেছে। তো আজ বহুদিন পরে আমি এডিটগুলো করছি, কারণ আমার ফোনটা হ্যাং করছে। এডিটিং না করে আমি থাকতে পারলাম না, কারণ এডিটিং না করলে এই ভিডিওগুলো আমি বেকার ডিলিট করে দিতাম, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো করেছি। ভিডিওগুলো ডিলিট করে দেবো, তো সেই কারণে আর ভিডিওগুলো আমি ডিলিট করলাম না। তো আজ সকালবেলা আমি ভাবলাম এডিটগুলো করেই নিই ভিডিওগুলো। মাস্টার ক্লাসে এসেছি, অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। মেকআপের মধ্যে কিছুই নয়, খালি প্রোডাক্টের খেল গাইস। আমার ম্যাম যা যা শিখিয়েছে ওর মধ্যে থেকে ওইগুলোই দেখাচ্ছে বারবার, আমি দেখতেই পাচ্ছি। তো এখানে দেখো এর মডেলের মেকআপ হয়ে গেছে, উনি চলে যাচ্ছেন, স্টেজে চলে এসছে সব মডেলরা। আর এখানে দেখো ভিডিও সব হচ্ছে, হয়ে গেল, একটার পর একটা মডেল আসলো। তো এখন র্যাম শো হবে, দেখতেই পাবে। তো সব মডেলরা হাজির হয়ে গেছে, এখনও দুটো মডেল আসেনি। এদিকে আমি দিদিভাইকে ডাকলাম, দিদিভাই নাচ করলো। তো আর কি বলবো, সব সেলফি, আজকালকার ফোনের যুগ, এখন কার না হাতে স্মার্টফোন নেই, সবার হাতে স্মার্টফোন আছে, তোমরা জানোই। তো আমিও চেষ্টা করবো একটা ভালো ফোন কেনার, কারণ সেইভাবে ভিডিও আসছে না, জানি না কখনো ভালো ফোন কিনতে পারবো কি না। ভালো ফোন বলতে ওই আইফোন বা OnePlus ওইসব আমার কিছু চাই না, এমনি একটা ফোন চাইবো, লাগবে যাতে আমার ভিডিওটা যেন ভালো হচ্ছে। তো এই ফোনটাও আমার ভালো খারাপ বলবো না, অনেক দিনের আমার ফোন, ওই ফোনটা নিয়েই আমি চালাচ্ছি, না করে 4 বছর হতে যায় ফোনটা। তো ওই ফোনটা নিয়েই ভিডিও করছি। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওগুলো, জানি না তোমাদের কাছে কেমন কি আসছে, তো ভালো করার চেষ্টাও করছি। আর এই দেখো সব মডেলটাও চলে এসছে, এদিকে আমরা সব দেখো ভিড়ে ভিড়, আমি তো সামনে চলে এসেছি, একদম স্টেজের সামনে এসে গেছি। দেখো আমাকে স্টেজের সামনে এসে আমাকে না পিছে করে দিয়েছে, আমি আবার সামনে চলে গেছি। খালি ওনারা খালি বলেছে পিছে যাও, পিছে যাও, পিছে যাও, পিছনে সরো, জায়গা ফাঁকা করো, দেখো কেমনভাবে করছে। আরে ভাবা যায়, সবই তো হয়ে গেছে, এখন ড্যান্স শো হবে, খালি পিছনে ঠেলে দিলে হবে আমাদেরকে? আমাদেরও ইচ্ছা হয় না যে মডেলদের সাথে একটু ফটো তুলবো, ভিডিও করব, তাই না? তো যাই হোক, আমরা অনেক পিছনে ছিলাম। তো দেখো আর কি বলবো, আমাদের বলছিল যে খাবার তোমরা ভালো, তো এই হ্যান ত্যান বলছিল। তো এখানে অনেক গান চলছিল, তো সেই কারণে আমি এই জায়গাটা আমার ভয়েসগুলোই দিয়েছি বেশিরভাগ। তো গান যদি দিতাম এখানে মানে কিছু শুনতে পেতে না, তো সেই কারণে আমি গানটাই দিলাম না, মানে আমার ভয়েসই দিয়েছি। আর আমি সত্যি কথা বলতে খুব মজাও করেছি। আর না গাইস, আমার খুব জোরে খিদেও পেয়েছিল, কিছু বলতেও পারিনি। আর এদিকে কফি বিস্কুট খেয়েছি। আর এই দেখো, এটা হলো মারুফাদি, এই দিদিও খুব ভালো মেকআপ করে, এরা সব মেকআপ করে, এরা দেখো হাসি ঠাট্টা মজা নিয়ে এইসব দিনগুলো জানি না আর ফিরে আসবে কি না। এরা সবাই মজা করেছে, আমিও খুব মজা করেছি। আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, বাই বাই, গুড নাইট।